গত 7 অক্টোবর ব্যাংক অফ ইংল্যান্ড ইন্টারেস্ট রেট কমায়। আগের রেট 5% থেকে কমিয়ে বেস রেট 4.75% করা হয়। এরপর ধারণা করা হচ্ছিল মর্গেজ রেটও কমবে এবং এটাই স্বাভাবিক ছিল। কিন্তু ধারণা অনুযায়ী মর্গেজ রেট কমার চাইতে এখনো আরও বেড়েছে। বর্তমানে 2 বছর মেয়াদী ফিক্সড রেটের মর্গেজ হার 5.5% করা হয়েছে। বার্কলেস, এইচএসবিসি, নেটওয়েস্ট এবং ন্যাশনওয়াইড সহ অন্যান্য ঋণদাতা প্রতিষ্ঠান সাম্প্রতিক সময়ে তাদের নতুন ডিলে মর্গেজ রেট বাড়িয়েছে। এভাবে মর্গেজ বেড়ে যাওয়া প্রথমবারের মতো বাড়ি ক্রেতাদের উপর নক অন প্রভাব পড়তে পারে। এদিকে মর্গেজ রেট বাড়লেও 2023 সালের অক্টোবরের সর্বোচ্চ রেট হয়েছিল। ওই সময় ফিক্সড রেটের মর্গেজ হার ছিল 6.85%। এখন কিছুটা কম হলেও কস্ট অফ লিভিং ক্রাইসিসের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। এদিকে মানি লেন্ডাররা ফিক্সড রেটের বাইরে অন্যান্য মর্গেজের ক্ষেত্রে কিছুটা ছাড় দিচ্ছে। এক্ষেত্রে তারা অনেকটা ইন্টারেস্ট রেটের কাছাকাছি মর্গেজ রেট দিচ্ছে। কিন্তু এতে সবাই উপকৃত হচ্ছে না, কারণ ব্রিটেনের যত মানুষ মর্গেজ লোন নেয় তাদের প্রতি 10 জনের মধ্যে 8জনই ফিক্সড রেটের ডিলে থাকে। ফলে অধিকাংশ মর্গেজধারী সুবিধা পাচ্ছে না। বর্তমানে প্রায় 8 লাখ ফিক্সড রেট মর্গেজধারী 3% রেটে রয়েছে। 2027 সালে এই মেয়াদ শেষ হয়ে যাবে। এরপর তাদেরকে আবারও বর্ধিত নতুন রেটে ডিল করতে হবে। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সার্ভিস প্রতিষ্ঠান মানিফ্যাস্ট জানিয়েছে মর্গেজ রেট এখন কম, কিন্তু ডিলের খরচ এবং বাজেট বেড়ে চলেছে। ফিক্সড রেটের 2 বছরের গড় হার এখন 5.5% এবং 5 বছরের গড় রেট 5.22%। এদিকে ব্যাংক অফ ইংল্যান্ড জানিয়েছে সামনে আবারও ইন্টারেস্ট রেট কমানোর সম্ভাবনা নেই। বিশেষজ্ঞরা বলছেন চ্যান্সেলর রেচেল রিভসের সর্বশেষ অটাম বাজেটের টার্গেট পূরণ করতে, ঝুঁকি কমাতে এবং অর্থনীতিতে গতি আনতে সরকার নতুন করে বেস রেট কমাবে না। ট্রেজারি ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন বাজেট পাবলিক ফাইন্যান্সকে একটি টেকসই পথে ধরে রাখছে। তাই সব বাড়ির মালিকদের জন্য ফিক্সড রেটের মর্গেজ ডিল নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। রুমান রাখি, রানা টিভি, লন্ডন।